পরের বক্তার কথায় আসি। তিনি দেখিয়ে দিয়েছেন যে এভাবেও ফিরে আসা যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, আবার একবার ফিল্ম ইন্ডাস্ট্রির পার্টে আসবো, যে ব্যান কালচারের শিকার তিনি নিজে হয়েছেন দশকের পর দশক। তবে রাজনীতির পতাকা হাতে তার কামব্যাকটাও কম সিনেমাটিক নয়। একসময় তার সুপারহিট যাত্রাপালা ছিল দুর্গা ধরেছে ত্রিশূল, প্রায় সেই স্টাইলেই গণতন্ত্রের ত্রিশূলে চুরমার করেছেন অরূপ স্বরূপদের সাম্রাজ্য। তার দেবীবরণ সিনেমার একটা গান এখনও মুখে মুখে ফেরে, গা ছমছম কি হয় কি হয়। প্রায় সেই রকম সাসপেন্সেই রাজ্যের মানুষ দেখার অপেক্ষায় আছে যে বিবি পায়রার ডানার ঝাপটাতে টালিগঞ্জের কায়েমি স্বার্থের মৌরসী পাটটা শেষ পর্যন্ত ভাঙে কিনা। আমার পরের বক্তা, পাপিয়া অধিকারী সুপারহিট ফিল্ম ছিল প্রতিজ্ঞা। আজ টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী প্রতিজ্ঞা, একই সঙ্গে সুশাসন এবং খোলা হাওয়া। ইতিমধ্যেই বিশ্বাস ব্রাদার্সদের দুর্গ ভেঙে ফেডারেশন অফিসে পা রেখেই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধকরণ করেছেন তিনি। কিন্তু এতদিনের অচলায়তন ভাঙা তো মুখের কথা নয়। শেষ পর্যন্ত পারবেন তো পাপিয়া? তিনি নিজে কি বলেন এবার শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে ধন্যবাদ, এবিপি আনন্দকে ধন্যবাদ শুনুন মুখ্যমন্ত্রী করবার জন্য। মুখ্যমন্ত্রীর নাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আমার নাম পাপিয়া অধিকারী। সলিলদার কথায় অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনো দিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা ঠিকই করেছি, আমরা শপথ নিয়েছি। সুমন যেরকম বললেন, আসলে সুস্বাস্থ্যের হাওয়া বইয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গের অসুখ করেছিল, আমরা সেই অসুখটা ধরতে পেরেছি। এবার সঠিক ডাক্তাররাও আছেন, আমরা আছি। আপনারা একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, 1,54,00,000 মানুষ রেলের টিকিট কেটেছিল এই বাংলায় এসে ভোট দিয়ে বাংলাকে পরিবর্তন করবেন। 1437টা স্পেশাল ট্রেন চলেছিল বাংলায় আসার জন্য। 9,600 মানুষ সারা ভারত থেকে প্রচার করতে এসেছিলেন। আর আরও একটা কথা শুনলে খুব অবাক হয়ে যাবেন, খুশি হবেন। নয়ডা এবং অন্যান্য জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা কিনা বাঙালি, তারা এখান থেকে ডোমেস্টিক হেল্পের কাজ করতে গিয়েছিলেন। 15 দিন তারা ওখানে ছিলেন না, তারা বাংলায় এসেছেন, বাংলায় পদ্মচিহ্নে ভোট দিয়েছিলেন, রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলেন। গ্রামে গঞ্জে শহরে যে যেখানে থেকেছে লাড্ডু খাইয়েছেন, তাদের কর্মক্ষেত্রে গিয়ে তাদের সবাইকে লাড্ডু খাইয়ে বলেছিলেন, আর বেশি দিন হয়তো আপনাদের এখানে কাজ করতে হবে না, কারণ আমরা ওইখানে ফেরত যাব। এই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনব, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। নরেন্দ্র মোদীজি পেছনে অনেক শিল্পপতিরা দাঁড়িয়ে আছেন, তারা তাদেরকে বিশ্বাস করেননি। কোটি কোটি টাকা খরচা করে প্রতি বছর বিজনেস সামিট হয়েছে, নিট ফল শূন্য, আর এঁরা দাঁড়িয়ে আছেন। আমি নিজে 2টো বিজনেস সামিট, 2টো বিজনেস সেমিনার আমি অ্যাটেন্ড করেছি। তারা কথা দিয়েছেন, আমি টালিগঞ্জ কনস্টিটুয়েন্সির। সুমন বললেন ত্রিশূল দিয়ে অসুর নিধন করা, সত্যিই অসুর। আমি যত টালিগঞ্জে ঢুকেছি ক্যাম্পেনিংয়ের সময়, আমি অবাক হয়ে গেছি। টালিগঞ্জ মানে লোকে কি ভাবতেন, টালিগঞ্জ মানে একটা ফিল্ম ট্রেড, এখনো ইন্ডাস্ট্রি হয়নি, তৈরি করব আমরা ইন্ডাস্ট্রি।
টলিগঞ্জ একটা ফিল্মের বিরাট একটা ব্যাপার থাকে এবং মোটামুটি মানুষরা উচ্চবিত্ত মধ্যবিত্ত, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। টলিগঞ্জের ভেতরে ভেতরে 111, 112, 113, 114 ওয়ার্ডগুলোর মধ্যে কি আছে, সেখানে প্রকৃতপক্ষে ওঁরা একটা স্লোগান করেছিলেন, ওদের দল একটি স্লোগান করেছিলেন, বিজেপিকে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। আমি নিজে কেউটে সাপের বাসা দেখেছি, কী সাপ আমি জানি না। ভেতরে ভেতরে ছোট ছোট বাড়িতে ছোট ছোট ঘর, সেখানে জল ঢুকে যায়, রাস্তা বলে কিছু নেই। আমি বহু গ্রামে গঞ্জে অভিনয় করেছি, শো করেছি, গ্রামেও এরকম নয়, গ্রামও লজ্জা পাবে টালিগঞ্জের ভেতরে ভেতরে কি আছে। সেখানে রাস্তা নেই, জল ঢুকে পড়ে, জল থাকে, সাস্টেইন করে। আমি এই প্রি মনসুনে, আর কিছুদিন বাদেই মনসুন, আমি ইরিগেশনের সাথে, কেএমসির সাথে, সকলের সাথে বসেছি, যাতে আমরা এসেছি অন্তত জল যাতে সাস্টেন না করে। জল তো বৃষ্টি হবেই, কোনোভাবে পাম্প করে বা কিছুভাবে ওগুলোকে বের করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা আমি করব আমার ভোটার্সদের জন্য। কারণ আমি বলেছি মিস্ত্রির মতো ঘরে ঘরে গিয়ে কাজ করব। বিধায়ক যে হয় তাকে মিস্ত্রি হতে হয়, ঘরে ঘরে গিয়ে কাজ করতে হয়। সেই খাটের তলায় আমি সাপের বাসা দেখেছি। ওরা জানতেন যে সাপের বাসা তারা ক্রিয়েট করেছে, এবং বিজেপিকে ভোট দিয়ে, পদ্মচিহ্নে ভোট দিয়ে তারা সেই সাপকে ফেলে দিতে পারবেন। আমি দেখে এসেছি, আমি চিহ্নিত করেছি। আমাদের একটা ডিকিউব চলছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এক্ষুনি উনি বলেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, প্রথমে উনি একটা কাগজও নিয়ে এসছেন সঙ্গে করে আপনাদের দেখানোর জন্য। সেই কাগজ আমরা সবাই জানি। দেওয়া হবে অন্নপূর্ণার ভাণ্ডার, দেওয়া হবে ঠিকঠাক মানুষকে, কোনো ইন্ট্রুডার্স, কোনো অনুপ্রবেশকারীকে আমরা দেব না, আমরা কোনো রোহিঙ্গাদের দেব না, আমরা কোনো পুরুষকে অন্নপূর্ণার ভাণ্ডার দেব না। সেই জন্যেই উনি বললেন 7 গোষ্ঠী, 7 গোষ্ঠী না, গোষ্ঠীর পরিচয়টা, ফ্যামিলি ট্রি, ফ্যামিলিতে কারা কারা আছেন, তাদের কটা ঘর জানতে হবে না। এমনি নিয়ে চলে যাবেন 3,000 টাকা, আমাদের সরকারের টাকা। সেই টাকা কিন্তু শ্রাদ্ধ করার টাকা নয়। আমরা অনেক শ্রাদ্ধ দেখেছি। আমরা আবাসন থেকে শুরু করে তৃণমূল নেতাদের বাড়িতে যারা 2-3টে বাড়ি আছে, তারাও নিয়ে গেছেন আবাসনের টাকা। সত্যিকারের যারা মানুষ আমরা নিজেরা দেখেছি, প্লাস্টিকের ঘরে এখনও থাকেন। সেই প্লাস্টিকের ঘর, চতুর্দিকটা প্লাস্টিক, মাটির উপর কোনো ক্রমে তারা এই সমস্ত খড় বিছিয়ে থাকেন। ভাবা যায় 2026-এ এখনও মানুষ প্লাস্টিকে থাকেন, আর সেইখান থেকে মহিলাদের তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার করা হয়। এই সব আমরা দেখেছি। মৌসুমি, টুম্পা এখন আমার বন্ধু হয়ে গেছে, বহুদিন ওদের সাথে আমরা আন্দোলন করেছি। ওরা বলে আমাদের বুকটা কীরকম হয়ে যায় জানো তো, যখন দেখি খুনিরা বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। তোমাদের বলছি, সবাই ধরা পড়বে। বিশ্বজিৎকে বলছি, সব কিছুর আমরা সবে এসেছি, সব উত্তর আমরা দিয়ে দেব। তোমরা যখন 4 মাস বাদে তোমার মায়ের সন্তান এবং তোমার ভাই, তার ওই পচা গলা পোকা ধরা দেহটা দেখেছিলাম, দেহ ছিল না, তখনও কিন্তু তোমাদের সাথে আমরা সবাই কেঁদেছি। তারা কেঁদেছেন কি না আমরা জানি না, কিন্তু আমরা কেঁদেছি। এবং তখন থেকে ঠিক করেছিলাম এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। আমরা প্রতিশোধ নিচ্ছি না, কিন্তু যারা অন্যায় করেছে তাদের সাজা নিশ্চিত করতে হবে। ওদের বন্ধু ছিল মেয়েটি, আমরা নাম জানি। অদ্ভুত ব্যাপার, যেমন অভয়ার নামও আমরা বলতে পারি না। অভয়ের
যেখানে যেখানে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, সেই জায়গাটা যখন ডেমলিশ করা হলো, তারপরেও যখন দোষীদের শাস্তি দেওয়া হলো না, সারা পৃথিবীর সাথে আমরাও অত্যন্ত অবাক হয়ে গেছিলাম। সারা পৃথিবীতে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছড়িয়ে আছে, কি প্রচণ্ড সহ্য করতে হয় আমাদের কান দিয়ে। তখনও বলতাম একজন মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু না কিছু করবে। ওরা যখন গালাগাল করতো আমরা ডিফেন্ড করার চেষ্টা করতাম, কারণ সেই মুখ্যমন্ত্রী আমাদেরও। আমাদের টালিগঞ্জ ট্রেডে, যেহেতু আমি টালিগঞ্জের ছোটোবেলা থেকে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে, আমি অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিতে অভিনয় করেছি। আমাদের প্রডিউসাররা আসতেন সমৃদ্ধ কৃষক, ধুতি পরে আসতেন, ছবি হতো, সবাই এনজয় করতেন। ডুরে পরা শাড়ি, মলিন ধুতি, কাঁধে বাচ্চা, তারা ছিলেন আমাদের দর্শক। সেই কন্টেন্টই আলাদা ছিল। অদ্ভুতভাবে আমরা দেখছি কন্টেন্ট বদলে গেল। মাল্টিপ্লেক্সে ছবি রিলিজ করছে, সমস্ত কন্টেন্ট হারিয়ে গেল, কন্টেন্টগুলো নেই। খুব আরবান কালচারের কন্টেন্ট, যেখানে পরকীয়া থাকে, যেখানে আরও অনেক কিছু থাকে। আর অপমান কালচার শুরু হয়ে গেল ফেডারেশনে। এক একজন 26টা ফেডারেশনে 40,000 টাকা করে এক একজনকে দিতে হয় কার্ড নেবার জন্য। এমনকি আর্টিস্ট ফোরাম আমাদের নিজেদের, সেখানেও 1,000 টাকার অ্যাডমিট এবং 10,000 টাকা দিতে হয় কার্ড নেওয়ার জন্য। এক অদ্ভুত টাকার খেলা চলছে। কেন? আমরা এতগুলো আর্টিস্ট আছি, আমরা এতগুলো টেকনিশিয়ানস আছি নাম করা, তারা যদি ফাংশন করে সেই টাকা সহজেই জোগাড় করা যায়। তাই ফেডারেশন বলে আর কিছু থাকবে না। ওখানে হাসান হুসেন কারা কারা সব রয়েছেন, বাবাই, হাসান, এইসব নামগুলো আমি বলে দিচ্ছি, কারণ তারা ডিটেক্টেড হয়েছে, এবার ডিলিটেড হবে এবং ডিপোর্টেড হয়ে যাবে। টালিগঞ্জে আর তারা থাকতে পারবে না। একটা ছাতার তলায় সব থাকবে। আগেও তাই হতো, একটা ছাতার তলায় সব, আর কোনো টাকা পয়সা, কোনো কাটমানি, কোনো সাসপেনশন, ব্যান কোনোদিন শুনেছেন? একজন শিশু সে কাঁদতে পারবে না, একজন খেলোয়াড় খেলতে পারবে না, আর একজন শিল্পী তার সৃজনশীলতা নষ্ট করে দেবেন। আজকে অনিক দত্ত চলে গেলেন আমাদের ছেড়ে। নন্দনে যখন এসেছিলাম আমি মনে মনে ভাবছিলাম এই অতৃপ্ত আত্মা কিন্তু থাকবে নন্দনে। তার ছবি, ওই প্রমোটারদের ধ্যাসটামো নিয়ে প্রথম ছবি করেছিলেন ভূতের ভবিষ্যৎ। এদের রোষে পড়েছিলেন, এদের রোষে পড়ে তার ছবি নন্দনে যাওয়া বন্ধ হয়ে গেল। সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে অপরাজিত করেছিল, সেই ছবি ঢোকা বন্ধ হয়ে গেল। তিনি আর নন্দনে পা রাখেনি, আজকে মৃতদেহ এসে নন্দনে ঘুরে গেল। আমরা ছিলাম সাক্ষী তার সেই শেষ যাত্রার। কেন? গত সরকার খুনি ছিলেন সব দিক দিয়ে। মেধাকে খুন করেছে, সৃজনশীলতাকে খুন করেছে, আর্টিস্টদের নিজেদের চাহিদাকে খুন করেছে। হাজার হাজার টেকনিশিয়ানস, আপনারা জানেন না, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে প্রায় 15 বছর ব্যান করে রেখে দিয়েছে। তাদেরকে কাজ করতে দেওয়া হয় না, কারণ তারা মিটিং মিছিলে হাঁটতে অস্বীকার করেছে, তারা প্রোটেস্ট করেছে। আমি সেই টালিগঞ্জের একজন প্রতিভু হয়ে বলছি, যাদেরকে ডিপোর্ট করার তাদেরকে আমরা ডিপোর্ট করে দেব। আর এক ছাতার তলায় টালিগঞ্জ থাকবে, সবাই কাজ করবে, সবাই কাজ করে আমরা একটা সুস্থ টালিগঞ্জ ফিরিয়ে আনবো। আপনারা সবাই ভালো ভালো ছবি দেখবেন, ভালো সিরিয়াল দেখবেন। যেমন আমি বলেছিলাম পরকীয়া থাকবে না, অপমান কালচার থাকবে না। যেমন আমাদের বাঙুর হসপিটালে কার্ডিওলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোর ডিপার্টমেন্ট নেই, তেমনি পরকীয়া কালচারও আর থাকবে না, অপমান কালচার আর থাকবে না টালিগঞ্জ। নমস্কার।